শিবপুর বিধানসভা ৪৭ নম্বর ওয়ার্ড। না, এখনো ঝড় বৃষ্টি আসেনি। প্রায় ২ লক্ষ ভোটার এই বিধানসভায়, 10টা ওয়ার্ড। 2018 সাল থেকে হাওড়া কর্পোরেশনকে দুর্নীতি করে তৃণমূল বন্ধ রেখে দিয়েছে। নাগরিক পরিষেবা বন্ধ কবে থেকে? 2018। আর এই ৪৭ নম্বর ওয়ার্ডের যিনি বিধায়ক, তিনি মারা গেছেন, বিল্টুদা বিনোদানন্দ ব্যানার্জি। 2014 থেকে কাউন্সিলর নেই, মানুষ মরছে। জল, ড্রেন, এইখান দিয়ে মানুষ, ভালো করে দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন। এখানে মানুষ থাকে, রোজ এইভাবে যাতায়াত করতে হয় মানুষকে। এটা ড্রেন, এইভাবে মানুষ চলাফেরা করে, কাউকে কোনো কিছু বলে লাভ হয় না। তৃণমূল, আবার বললাম, 2018 থেকে হাওড়া পুরসভাকে অকেজো করে ফেলে রেখে দিয়েছে। রোগ জীবাণু ছড়াচ্ছে, এই অবস্থা। তাদের ভ্রুক্ষেপ নেই, মানুষ থাকে, কিন্তু মানুষ এখানে মানুষ নয়। আমি সবাইকেই বলবো যে ভালো করে দেখুন, এটা শুধু একটা গলির অবস্থা নয়। আপনি এদিকে এগিয়ে যান ধীরে ধীরে, ওদিক থেকে তারপর একবার দেখলে বুঝবেন যে কি অবস্থা। পুরো যা জল দেখছেন, এটা ড্রেনের জল, পাঁকের জল, এগুলো হচ্ছে পাঁক। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে ড্রেন থেকে জলটা পড়ছে, এটা বাড়ির পায়খানা বাথরুমের জল টপছে, আর সেইটাই পরিষ্কার। এখানে এই অবস্থা হয়ে রয়েছে। এখানে মানুষ থাকেন, এখানে অঞ্চলের লোকজন থাকেন, তারা যেন মানুষ নয়। নিকাশি ব্যবস্থা বলতে কোনো কিচ্ছু নেই। না টিউবওয়েলের জল কোথাও রয়েছে, টিউবওয়েল খারাপ, না কোথাও জলের কানেকশন আছে, না এখানে ময়লা তোলা হয় ভ্যাট থেকে, কিচ্ছু করা হয় না। এখানে ভ্যাট নেই, খালি জায়গা দেখা মানেই সেখানে ময়লা ফেলে দেওয়া ভ্যাট। 2018 সাল থেকে এখানের মায়েরা বোনেরা রয়েছেন, এখনো জল আছে ওদিকে। আপনাদের কি অবস্থা রয়েছে সেটা বলুন। এই অবস্থা আমাদের এখানের অবস্থা খুব শোচনীয়। আমাদের এখানে একটা বাচ্চা স্কুল যেতে গেলে 12 বছর থেকে 6 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মায়েদেরকে কোলে করে নিয়ে যেতে হয়। যদি বাচ্চারা নিজেরা যায়, মোজা ভিজে গেলে সেই মোজা যদি না পরে থাকতে পারে, বাচ্চাদেরকে নীল ডাউন করায়, বাচ্চাদেরকে বাইরে রোদ্দুরে নীল ডাউন করিয়ে রেখে দেয়। স্যারেরা তো জানে না এখানের কি পরিস্থিতি। এখানের পরিস্থিতি খুব শোচনীয়। বাড়িতে পুরো 1 হাঁটুর ওপরে জল। বাড়িতে বর্ষাকালে প্রত্যেক বছর জল জমে, সেটা ঠিক আছে। জল এখন বর্ষা হয় না, যাওয়া যাচ্ছে না, সারা বছর নোংরা জল, নোংরা জল আমরা পায়ে মোটামুটি 15 সালের পর থেকে আমরা কিচ্ছু পাইছি। রোগ জীবাণু চুলকুনি প্রত্যেকটা মানুষ বলছেন এলাকায়। আপনারা, আমি একটা জিনিস ঘা হয়ে গেছে। দিদি, একটা জিনিস জানি, রোগ জীবাণু ছড়াচ্ছে, খুব স্বাভাবিক। এখানে যদি ড্রেনের জল এইভাবে যদি থাকে, বলুন না, এইটাই যদি মানুষের যাতায়াতের রাস্তা হয়, এবার এটা বৃষ্টি হওয়ার পর কি হতে হয় এখানে আপনারা ভাবতে পারছেন? বৃষ্টি হলে এখানটা কি হয়, হাঁটুর ওপরে জল, আর সেই ড্রেন, ময়লা নোংরা জল হাওড়ার প্রত্যেকটা ওয়ার্ডে, শিবপুরের প্রত্যেকটা ওয়ার্ডে, মানুষের ঘরে ঘরে। আবার বলছি, হ্যাঁ, এখানে তৃণমূলের কাউন্সিলর ছিল, তারা বিপুল ভোটে জয়ী হতো। কি করে জয়ী হতো আপনারা জানেন? এখানে এমএলএও ছিল, তারা জয়ী হতো। আপনাদের কি মনে হয় যে কোন রকমের সততার ভোটে, অনেস্ট ভোটে, ঠিক ভোট হলে, যারা নাগরিক পরিষেবার টাকাগুলোকে চুরি করে প্রত্যেকটা মা, বোন, বাচ্চা, ছেলে, মেয়ে, তাদের জীবনটাকে এইটা করে তুলতে পারে, আর মানুষ আনন্দে উদ্বাহু হয়ে নৃত্য করে তাদের ভোট দেবে? হতে পারে? তাহলে জিততো কি করে এরা জানে। তাই এরা এসআইআর আটকাতে চেয়েছিল। জানেন যে মানুষকে আমরা চুরি করে যা সর্বনাশ করেছি, মানুষকে যা ঠকিয়েছি, তারা কেউ ভোট দেবেন না। কেন্দ্র থেকে উন্নয়নের জন্য যা যা টাকা আসে প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবঙ্গেও আসত। গরিব মানুষের আবাসের বাড়ি গরিব মানুষ পাবে না,
আমাদের ট্যাক্সের টাকা থেকে মায়েদের বোনেদের যা আমরা কিনছি বা চাকরি করছি সেখান থেকে তো ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্স তো রাজ্য সরকারের কাছে যাচ্ছে, সেটা তো কাজে লাগবার কথা। এখানে মানুষ থাকে, এটা মানুষ থাকতে পারে, মানুষ থাকতে পারে, এখানে মানুষ থাকতে পারে। ভালো করে দেখুন কি কারণে তৃণমূলের মানুষের কাছে ভোট চাইতে আসে। আমার মনে হয় তাদেরকে 1 গ্লাস করে এই জল দেওয়া উচিত। এই নি আপনি এই পাঁকের জল তৈরি করেন। আপনারা তৃণমূলকে গালাগাল করবেন না, চোরেদের গালাগাল করে লাভ নেই, চোরেদের খারাপ লাগে। চোর হোক জাত ভালো, কেউ তো বলেছেন। তৃণমূল যদি এখানে ভোট চাইতে আসে, হাওড়ার গলিতে গলিতে, শিবপুরের গলিতে গলিতে এই ড্রেন আর পাকের জল যা আপনাদের শোবার ঘরে, খাবার ঘরে, ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছে, খোস, প্যাঁচড়া, চুলকুনি, ডেঙ্গু, এক গাদা অসুখ করাচ্ছে, ডায়রিয়া করাচ্ছে। তৃণমূলের নেতাদের দেখলে 1 গ্লাস কাঁচের জল, এই ড্রেন পাক, এটা নিয়ে মানুষ রয়েছে। পরিষ্কার তাদের সবিনয় নিবেদন করে একটা বাতাসা প্লেটে করে আর একটাই 1 গ্লাস জল দেবেন। ওই জল নিয়ে তারা কি করবেন তাদের ব্যাপার। ওই জলের মধ্যে তৃণমূল নেতারা তাকিয়ে দেখবেন যে আপনারা কত পাপ চুরি করেছে, সেই কালো পাপটা, এই টাকা চুরিটা ওই জল হয়ে ঘুরছে, কালো জল হয়ে। মানুষের জীবন যারা অতিষ্ঠ করে তারা পশ্চিমবঙ্গে কি করে প্রচার করতে পারে, জোড়া ফুলে ভোট দিন, আবার আমায় চুরি করতে দিন, এই স্লোগানের জন্য। একজন এমএলএ এখান থেকে ভয়তে পালিয়ে গেছে, তিনি দাঁড়ান। আবার নতুন একজন এমএলএ কে নিয়ে এসছে, কে যে বালিতে দাঁড়িয়ে ছিল, ঠিক বালির হাল এইরাম করে ছেড়েছে, এইরাম সর্বনাশ করে ছেড়েছে, তাকে বালির মানুষ বিদায় দিয়েছে। সে আবার এখানে এসছে, রানা চ্যাটার্জি ভোট চাইতে এসছে। সে বালিতেও এই এক হাল করেছে বলে বালির মানুষ তাকে পাঠিয়েছে। এবার এখানে লুকিয়ে লুকিয়ে সে এসছে এখানের মানুষকে ঠকাতে। তিনি ভুলে গেছেন যে বালি আর শিবপুর পাশাপাশি বিধানসভা। তৃণমূলের 1 এমএলএ এখান থেকে পালিয়ে গেলেন, মনোজবাবু, আর দাঁড়ালেন না ভয়। আর একজন বালিকে ডুবিয়ে বালির যা হাল সেটা এখানে আরো বাড়াতে এসেছেন। মানুষকে তারা কি নির্বোধ ভাবেন, গবেট ভাবেন, বোকা ভাবেন? মানুষকে আপনারা রোগ দেবেন, জীবাণু দেবেন, তাদের চাকরি চুরি করবেন, চাল ডাল আবাস চুরি করবেন, বেকার ছেলে মেয়েগুলো চাকরি কেড়ে নেবেন, ভাতা দিয়ে মুখে সেলোটেপ দেওয়ার চেষ্টা করবেন, মায়েদের বোনেদের বলে দেবেন রাত 8টার পরে বেরোবে না, নিরাপত্তা নেই। মানে এলাকার তৃণমূলের চোর ক্রিমিনাল আর পুলিশ একসঙ্গে লুডো খেলবে, তাই আমাদের মেয়েরা বেরোবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সবাই বুঝেছে, সবাই শুনেছে সব কথা। আপনারা 1,500 টাকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার, ট্যাক্সের টাকা তো আপনি তো বালিঘাট কালীঘাটের কারো বাবার পয়সা দিচ্ছেন না, যে এনার বাবার পয়সা এনাদের দেওয়া হলো না, এটা মানুষের ট্যাক্সের টাকা, তাদের দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই টাকা ডাবল হবে এবং তার সঙ্গে সঙ্গে লাখপতি দিদি প্রকল্প করে যত দরিদ্র মহিলা রয়েছে তাদের হাতের কাজ শিখিয়ে বছরে যাতে লাখ টাকা রোজগার করতে পারে তারও বন্দোবস্ত হবে। মানুষ এগুলো জেনে গেছে। তারা জানে যে বেকার যুবকদের জন্য PM কৌশল, দীনদয়াল উপাধ্যায় রোজগার যোজনা, স্বনির্ভর যোজনা, তার মাধ্যম দিয়ে তাদেরকে পরিষ্কার তাদের জীবনটা ঠিক করবার চেষ্টা করা হবে। সবাই জেনে গেছেন। সবাই জানেন যে কেন্দ্র সরকার আবাসের বাড়ি পাঠায় আর গরিবদের বাড়ি না দিয়ে তৃণমূল সেই বাড়ি চুরি করে। আর চোখের জলকেই বলবো যে ভালো থাকবেন। আবার বলছি, আপনাদের যাদের জীবন এইভাবে ড্রেনের জলে ডুবিয়ে দিয়েছেন, আমাদের যাদের জীবন নষ্ট করেছেন, শুধু একটাই কথা বলবো যে বাড়িতে এলে যদি ভোট চাইতে আসে তৃণমূলের নেতারা, যাদের চুরির জন্য এই হাওড়াতে, এই শিবপুরের প্রত্যেকটা ওয়ার্ডে জল নেই, লাইন নেই, ড্রেন নেই, ময়লা তোলার সিস্টেম নেই, ড্রেন উপচে যাচ্ছে, জল নিকাশি বন্দোবস্ত নেই, রাস্তা নেই, তাদেরকে এই ড্রেনের 1 গ্লাস জল একটা বাতাসা দিয়ে দিয়ে বলবেন একটু ভেবে দেখুন। আর এই 1 গ্লাস জল নিয়ে কি করবেন তারা করুন। আচ্ছা, আরো অনেক জায়গা আছে, আসুন। নমস্কার। আরো অনেক